নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা টপিক নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ, পারলে বাড়িতে কিনে আনো একটি জিনিস মা দুর্গার আশীর্বাদে কোটিপতিও হয়ে যেতে পারে। তাহলে আজকে মহালয়ের দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণে পারলে একটা জিনিস কিনে আনো, মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে। এই একটা জিনিস বাড়িতে কিনে আনলে বাড়ির সমস্ত পরিবর্তন হবে, মঙ্গল হবে, শুভ হবে। সেই জিনিসটা সম্বন্ধে আমি বলবো। সামনেই আসতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, আশ্বিন মাসে এই অমাবস্যা। এই দিনে দেবী দুর্গার চক্ষুদান হয়, পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা। দিনটাই হচ্ছে মহালয়। বিশেষ দিনে তো তর্পণ করা তো হয়, তার সঙ্গে মা দুর্গার আরাধনাও করা হয়ে থাকে। মন্দিরে ভীষণ ভিড় হয়। দেবী দুর্গার আশীর্বাদ যদি পাওয়া যায়, সারা বছর সুস্থ নিরোগ হয়ে হবে এবং অর্থকষ্ট হবে না। মহালয় বিশেষ দিনে সংগঠিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। 2024 সালে এটা দ্বিতীয় সূর্যগ্রহণ। 1431 বঙ্গাব্দে এটা প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ ও ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে। তাই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা মাথায় রেখে গ্রহণের বিধি নিষেধগুলো অবশ্যই মেনে চলো। তার সাথে সাথে বাড়িতে যদি এই বিশেষ দিনে এই একটি জিনিস কিনে আনতে পারো, গ্রহণের দুষ্প্রভাবে পরিবারের কোনো ক্ষতি হবে না। মা সর্বদা পরিবারের মঙ্গল করবেন। মায়ের আশীর্বাদ সর্বদা পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে। তাই এই বিশেষ জিনিসটি এখন আমি বলবো। তার আগে অবশ্যই বলবো এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যা তিথি মহালয়া কবে পড়েছে। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার। এই দিনই সংগঠিত হতে চলেছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা 13 মিনিট, গ্রহণ মধ্যরাত্রির 12টা 15 মিনিট, গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে 17 মিনিটে, গ্রহণ স্থিতি 6 ঘন্টা 4 মিনিট। মহালয়া এবং সূর্যগ্রহণ যে একসঙ্গে হতে চলেছে, এটা কিন্তু একটা গভীর সংযোগ ঘটতে চলেছে। কিছু কিছু রাশি লোকের মানুষদের সৌভাগ্য নিয়ে আসবে, আবার কারুর খারাপ সময়ও নিয়ে আসবে। ব্যক্তি বিশেষে গ্রহণের বিধি নিষেধ তাই মেনে চলা উচিত, এতে পরিবারের মঙ্গল হবে। এবং এর সঙ্গে সঙ্গে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য কয়েকটি বিশেষ জিনিস আছে, এগুলো বাড়িতে নিয়ে এসো। মহালয়ার দিন সকালেও বাড়িতে নিয়ে আসতে পারো। আর যদি কোনো কারণে মহালয়ার দিন না নিয়ে আসতে পারো, মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষে সময়কার যে টাইম আছে সের মধ্যে জিনিসটা নিয়ে আসতে চাও, এতে দেবী মার কৃপা পাবে। তাহলে এরপরে বলবো প্রত্যেককে যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাথে থাকো, বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। এই জিনিসটা পেলে অনেকেই উপকৃত হবে এবং ধন্যবাদও জানাবে তোমাকে। তাহলে প্রথম যে জিনিসটা কিনে আনবে সেটা হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ এক প্রকার চুম্বক বা বৈদ্যুতিক শক্তি থাকে। এটা শুধু আধ্যাত্ম মানুষরাই বোঝে না, বিজ্ঞানীরা আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটা স্বীকার করছে।
অনেকটা শারীরিক প্রভাবও রুদ্রাক্ষে প্রমাণিত। রুদ্রাক্ষ আশ্চর্য অনেক কিছু লক্ষ্য করা যায়। রুদ্রাক্ষের মালা বাড়িতে নিয়ে এসো, তবে হ্যাঁ, মহালয়ের দিন যদি সম্ভব না হয় তাহলে মহালয়া থেকে শুরু করে মাতৃপক্ষে যে কটা দিন আছে তার মধ্যেও রুদ্রাক্ষ নিয়ে আসতে পারো। রুদ্রাক্ষ ধারণ অতি পবিত্র ধারণ করা। এই দ্বিমুখী রুদ্রাক্ষ খুব ভালো। হর পার্বতীর যুগপৎ এতে অবস্থান করে, তাই এতে অর্ধনারীশ্বর হিসাবেও গ্রহণ করা হয়। আর আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারো। ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো। এই রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত ইচ্ছাও পূরণ করে। বাড়িতে এছাড়াও নিয়ে আসতে পারো নবমুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাত্র হচ্ছে দেবী দুর্গা, মানে এর ফলে শক্তি সঞ্চয় হয়। যারা সমস্ত কাজে যেটা বাধা প্রাপ্ত হয় সময়কালে, বুদ্ধি মানে ঠিক আসে না, তারা 9, 18, 27 রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো। সমাজে প্রতিষ্ঠাতার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ব্যবহার করো। মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষ পর্যন্ত নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারো। তাহলে নিয়ে আসলে এটা মা দেবী দুর্গাকে স্বয়ং বাড়িতে নিয়ে আসা হলো। দ্বিতীয় হচ্ছে একটা পদ্ম ফুল। দেবী দুর্গার অত্যন্ত প্রিয়, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, মহাদেবেরও অত্যন্ত প্রিয়। পদ্ম ফুল অনেক রকম হয়, সাদা পদ্ম, নীল পদ্ম, গোলাপি পদ্ম। মায়ের তো 108টা পদ্ম না হলে অষ্টমীর দিন পূজা সমাপ্ত হয় না। পদ্ম ফুল বলে প্রত্যেকটা দেবতাই মানে খুবই আনন্দিত হন এবং আশীর্বাদ করেন। তাই মহালয়ের দিন একটি গোলাপি পদ্ম ফুল বা শ্বেত পদ্ম ফুল যদি দিতে পারো, মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবে। মা লক্ষ্মী বা দেবী দুর্গার যারই আলেখ্য আছে চরণ তলে এই পদ্ম ফুলটা দিয়ে পুজো করো। আর যদি পদ্ম ফুল সম্ভব না হয় তাহলে দশকর্মার দোকান থেকে পদ্ম বীজও আনতে পারো। পদ্ম বীজ আনা অত্যন্ত শুভ। পদ্ম বীজের মালাও নিয়ে আসতে পারো। দেবী দুর্গাকে পদ্ম বীজের মালাও পরিয়ে দিতে পারো। দুর্গা পুজোয় তো 108টা পদ্ম ফুল লাগে বললাম, এটা ছাড়া পুজো সমাপ্ত হয় না। এটা দিয়েও মানে পদ্ম বীজ দিয়েও মা দুর্গাকে সন্তুষ্ট করা যায়। এরপর তৃতীয় জিনিস হলো একটা ছোট চারা গাছ, নীল অপরাজিতা ফুলের চারা গাছ। যেহেতু অপরাজিতা দেবী মা দেবী দুর্গার আর এক নাম, এই গাছটা যদি ওই দিনকে আনতে পারো খুবই শুভ। নেতিবাচককে দূর করে ইতিবাচক গৃহে নিয়ে আসে। যে বাড়িতে অপরাজিতা গাছের ফুল রয়েছে সেই বাড়িকে স্বয়ং মা দুর্গা রক্ষা করে এবং ওই বাড়িতে কেউ টোনা টোটকাও করতে পারে না। অপরাজিতা গাছ রাখা বাড়িতে অত্যন্ত শুভ এবং সমস্ত দেব এবং দেবী দেবতাদের প্রিয় মানে পছন্দ হচ্ছে অপরাজিতা ফুল। মাতৃশক্তির যে কোনো রূপে ফুল করো এই অপরাজিতা ফুল দিয়ে, তাহলে অপরাজয় হবে। সেই কাজে যে কাজে তুমি যাচ্ছ অপরাজিতা ফুল দিয়ে যদি তুমি পুজো করো তাহলে সেই কাজে তুমি জয়ী হবেই হবে। তাই মহালয়ার দিন বাড়িতে নিয়ে এসো একটি নীলকণ্ঠ ফুলের গাছ এবং উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দাও, তাহলে অত্যন্ত শুভ ফল পাবে। মহালয়ার দিনটাও অত্যন্ত শুভ এই গাছটা লাগানোর জন্য। আর যদি একান্ত ওই দিনকে সম্ভব না হয়, দেবী পক্ষে যে কোনো দিনের মধ্যে একদিন এই নীল অপরাজিতা ফুল গাছ লাগাও।
মানে বাড়ির সামনে বা ছাদে যেখানেই হোক লাগাও, কিন্তু উত্তর পূর্ব কোণে লাগাও। আর মহালয়ের দিন 16 সিঙ্গারের সামগ্রী আনতে পারো। দেবী পক্ষে মহালয়কে 16 সিঙ্গার দিয়ে পুজো দেওয়া হয়। আলতা, সিঁদুর, শাড়ি, আয়না, শাঁখা, পলা, লোহা, সিঁদুর, আলতা, 16 সিঙ্গার দিয়ে মহালয়ের দিনকে এনে দেবী দুর্গাকে পুজো দাও। আর রূপোর যদি কয়েন নিয়ে আসতে পারো মহালয়ের দিনকে, এটাও অত্যন্ত শুভ। ঠাকুর ঘরে কোনো জিনিসও যদি আনো মহালয়ের দিন, রূপো তৈরি, পিতল, কাঁসা, সোনার জিনিস যদি ঠাকুরকে এনে নিবেদন করতে পারো, তাহলে মহালয়ের দিনকে আনলে অত্যন্ত শুভ। যদি আনতে পারো সেটাও শুভ। তবে এটাও বলবো, না আনতে পারলেও কোনো ক্ষতি নেই, ভক্তি এবং বিশ্বাস দিয়ে পুজো করলেও হবে। মহালয়ের দিনটিতে কিন্তু আবারও বলবো, বিশেষ সতর্কতা অবলম্বন করো। কোনো রকম আমিষ জাতীয় জিনিস খাবে না, পোড়া জাতীয় জিনিস খাবে না, তেতো জাতীয় জিনিস খাবে না, কাউকে কোনো রকম ভাবে এই দিনকে আঘাত দেবে না, কোনো কেউ ব্যথা পায় এরকম কথাও বলবে না, পশু পাখিদের ভালোবাসো, আদর করো, আঘাত দেবে না, মারবে না, কোনো গাছ তুলবে না, পারলে গাছ বসাও, তাহলে দেবী মায়ের আশীর্বাদ পাবে। ওই দিনকে পশু পাখিকে যতটা পারো খেতে দাও, জল দাও, ছাদে বা ওপরে বাটিতে জল দাও। এই দিনকে যদি কেউ আসে কিন্তু কাউকে ফিরিয়ে দিও না, সে ভিক্ষুক হোক, ব্রাহ্মণ হোক, যেই আসুক, সাধ্য মতো সামগ্রী দান করো। আশ্বিন মাস দানের মাস, দান ধ্যান পুণ্যের মাস, তাই সাধ্য মতো যা পারো দান করো। দেবী মায়ের আশীর্বাদ কৃপাধন্য হবে। দেবী দুর্গা অবশ্যই আশীর্বাদ বর্ষণ করবে। এবং ওই দিনকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে ঘর বাড়ি পরিষ্কার করো এবং সারাদিন যা যা বললাম মানো। সন্ধেবেলা একটি মাটির প্রদীপ জ্বেলে দাও, ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দাও। তাহলে দেবী দুর্গা মানে এই নিয়মগুলো পারলে বা মানলে, দেখো দেবী দুর্গা আশীর্বাদ বর্ষণ করবে। তোমার পরিবার সুখ শান্তিতে সারা বছর কাটবে। অর্থকষ্ট, রোগ জ্বালা যন্ত্রণা সব থেকে মুক্তি পাবে। তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো এবং বেশি বেশি বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দাও। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। শুভ দুর্গা পূজা প্রথম শুরু হচ্ছে এই 2রা অক্টোবর মহালয়ার দিন থেকে। তাই অবশ্যই আগে আগে জানিয়ে দিচ্ছি, শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন।